অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আগে নাকি কয়েকবার আমাকে আনতে চেয়েছেন, কিন্তু খুনিদের জন্য পারেন নাই। ওই বেয়াদবদের শত্রু ছিল কোরআন। কোরআন তেলাওয়াত করলেই তাদেরকে আগুন ধরে যেত। আমি কি কার কি উল্টিয়েছি বলেন তো? কেন আমাকে মাহফিল করতে দেয়া হলো না? কেন আমাকে 5টা বছর দেশের বাহিরে রাখা হলো? জবাব এখানেও দিবি, ওখানেও দিবি। আজকে যদি না আসতাম, এই লক্ষ জনতা কোরআন থেকে বঞ্চিত হতো। আমরা একসাথে আল্লাহর প্রশংসা করতে পারতাম না। ঠিকটা ঠিক? আমরা সবাই একসাথে প্রশংসা করব কার? আল্লাহ। জায়গাটার নাম হলো মোহনপুর। মোহন হিন্দুদের নাম, সব মোহন। হ্যাঁ, মোহনপুর ইউনিয়ন না। জায়গার নামগুলো চেঞ্জ করবে কারা? এই পর্যন্ত তো ইসলাম প্রিয় কোনো সরকার পেলাম না, কোরআনের বান্ধব কোনো মানুষ পেলাম না। একজন বিসমিল্লাহ লাগিয়েছিলেন, তিনাকেও বিদায় করে দেয়া হলো। ঠিক কিনা? কি সুন্দর করে সংবিধানে বিসমিল্লাহ প্রবেশ করিয়েছেন। কি নাম ওনার? আরে কি কর এই চেয়ারম্যান, এ কি করছে কি? হ্যাঁ, সংবিধানে বিসমিল্লাহ কে লাগিয়েছেন? আবার রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন কে? তাও আপনাদের উত্তরবঙ্গের। এখনো দেশ চালাচ্ছে উত্তরবঙ্গ। সাইদের রক্ত না হলে এবারও স্বাধীনতা হতো না। উত্তরবঙ্গে ইসলাম প্রথম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কবুল করুন। আর চিৎকার করে বলি আমিন। উত্তরবঙ্গে যেমন মিষ্টি লিচু খাওয়ায়, তেমন ইসলামও খাওয়ায় দিবে মানুষকে। এত সুন্দর মিষ্টি লিচু আপনাদের হয়, আপনারা এটার নাম দিচ্ছেন চীনা লিচু। কেন? চায়না না, এটার নাম দিবেন দিনাজপুর লিচু। কিসের চায়না লিচু? এটা কি চায়নার থেকে আইসা হয় নাকি? দিনাজপুর লিচু দিবেন। এই বিদেশি মহাব্বত আর গেল না কলজা থেকে। মোহনপুর ইউনিয়নের পরিষদ, জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত যে যুবকগুলো পরিশ্রম করেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন, ইসলামের জন্য কবুল করেন। সভাপতি আলহাজ মাওলানা আব্দুল সত্তার সাহেব, আল্লাহ ওনাকে ইসলামের এই খেদমতের জন্য কবুল করেন। জীবনের গুণাগুলো তার মাফ করে দেন। তার পরিবার পরিজনকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ রফিকুল্লাহ সাহেব উমরায় গেছেন, তোর নাম দিয়েছেন কি করতে? ও, পরে গেছে। রফিকুল্লাহ সাহেবকে আল্লাহ কবুল করুন। প্রথম পৃষ্ঠপোষক জনাব শাহিনুর রহমান চৌধুরী শাহিন, যেই নামটা ছেলেরও হয় মেয়েরও হয়। কিছু নাম আছে ছেলেরও হয়। আমার বড় ছোট ভগ্নিপতির নাম শাহিন, মেজে ভাবির নামও শাহিন। তো আব্বা বলতো বো শাহিন। এটা একটা ইউনিসেক্স নাম। আমাদের দেশে এরকম অনেক নাম আছে, ছেলেরাও রাখে মেয়েরাও রাখে। শাহিন হলো বাজ পাখি, যেটা 10 মাইল দূর থেকে দেখে নিচে। এত পাওয়ারফুল এটা শাহিন। শাহিন হে তু পরওয়াজ হে, আল্লামা ইকবালের কবিতা আছে শাহিন নামে। আল্লাহ আমাদের এই চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুক। আমার নাতি পরিচয় দিছে তো, দাঁড়িয়েও রাখবা, ইসলামেও ঢুকবা, তা নাহলে আমি তোমার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়াবো। হ্যাঁ, আল্লাহ তাকে কবুল করুন। মনটা খুবই সুন্দর, সুন্দর মনের মানুষ। আল্লাহ তার পরিষদের যত মেম্বার আছে, এই যে এক মেম্বার বসে রয়েছে, শরীরে শুধু গোস্ত আর গোস্ত। গোস্ত কম খাবা, মানুষেরে খাওয়াবা বেশি। খুবই পরিশ্রমী একটা ছেলে। যতগুলো মেম্বার আছে আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা এসেছি, সামনে আমার অনেক ওস্তাদ সমতুল্লাহ আলমীদিন বসা। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেমরা এখানে এসেছেন, যাদেরকে স্টেজে জায়গা দেওয়া উচিত ছিল আমাদের, কিন্তু সবাইকে স্টেজে উঠালে স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য আর উঠানো যাচ্ছে না। কোনা থেকে আমার প্রিয় ভাইয়েরা বসে আছেন, সবাইকে আলোচনাও দেয়া যায়নি। আপনারা এগুলো প্রধান মেহমান আসার আগে সেরে ফেলবেন, কারণ মানুষ অনেক দূর থেকে আসে একজনের কথা শোনার জন্য। তখন যদি মেহমানদের সিরিয়াল চলতে থাকে, মানুষ স্বাভাবিক বিরক্ত হবেই। অনেকক্ষণ ধরে জোহরের পর থেকে আমার প্রিয় ভাইরা বসে আছেন। এখানে যত ওলামা হযরত এসেছেন, আমাদের ওস্তাদ সমতুল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন।
প্রিয় স্যাররা এসেছেন, যাদের ছাত্ররা অনেক বড় হয়েছে, সচিব হয়েছে, ডিসিএসপি হয়েছে, এরকম আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা পাহারা দিয়ে তাদের পূজা ঠিকমতো পালন করার ব্যবস্থা করে দিয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ করে নেই। ঠিক তবে ঠিক। এই জন্য আমাদের এই ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখে, আমরা বলি আমিন। কারণ এই আন্দোলনের জন্য মতিউর রহমান নিজামী যেমন রক্ত দিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীও রক্ত দিয়েছেন। ঠিক না ঠিক? হাজার হাজার নেতা কর্মী সব দলের এই আন্দোলনের জন্য ভিত্তি হয়ে গেছে। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েছিল এই সমন্বয়ের পক্ষে যে ছেলেরা পরিশ্রম করেছে, এই ছেলেদের আন্দোলন হলো চূড়ান্ত আন্দোলন। ঠিক না ঠিক? আন্দোলনে যারা রক্ত দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এই মাহফিলে যে হিন্দু ভাই বোনেরা এসেছেন, তাদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। আপনারা মনে রাখবেন, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান, সূর্য যেমন সবার জন্য সমান, ঠিক কোরআনের আইনও সবার জন্য। সূর্য যেমন আলো দেয়, কোরআনও তেমন রহমত দেয়। আল্লাহর কোরআনের বিধান মতে কেউ যদি চলে, তার দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল। সেজন্য একটা দাওয়াত আমরা দিচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করে দেন, সবাইকে নামাজি বানিয়ে দেন। এখান দিয়ে দৌড়ে কেমনে? ও পোলাপান যে কি দুষ্ট দেখেন, দৌড়তেছে। কেউ ভিডিও করে নিলে তো মনে হবে যে মানুষের ঘাড়ের উপরে দিয়ে দৌড়তেছে। দৌড়তে দিয়েন না, আর কেউ যেন না দৌড়ে, একটু খেচে খিচে বসেন আপনারা। আর আমার ছেলেরা যারা ব্যাগ নিয়ে আছো, মসজিদের জন্য আমরা উদার হস্তে দান করব। এই মসজিদটা হাফ ডান হয়ে আছে, সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হয়নি। আর এই মাহফিলের জন্য দেখেন কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা দেখতেই তো সুন্দর লাগছে, আল্লাহ যেন আপনাদেরকে আরো সুন্দর করে দেয়। তোমরা হাঁটো কেন বাবারা? হাঁটবা না। এই যে আল্লাহর ওলিরা, হাঁটা বন্ধ, এই হাঁটতে দিয়েন না। এইগুলো একদম মধ্যখান দিয়ে হাঁটবে কেন? হাঁটা বন্ধ। আমরা কোরআন থেকে আজকে শুনবো। কোরআনের অর্থ জানেন তো আপনারা? কোরআন অর্থ কি? হায় হায়, কোরআন অর্থ কি? কোরআনের বিষয় কি? বিষয় আপনারা মানুষ, বিষয় কি? নাজিল হয়েছে যার উপরে তিনিও কি ছিলেন? মানুষ ছিলেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নাজিল করেন। 5টা জিনিস এটাতে দিয়েছেন। প্রথম দিয়েছেন আয়াত, তারপরে দিয়েছেন রুকু, তারপরে দিয়েছেন সূরা, তারপরে দিয়েছেন পারা, তারপরে দিয়েছেন মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়। কোরআন অর্থ আমরা শিখে নেই। কোরআনের 2টি অর্থ, একটি হলো পঠিত, আরেকটি হলো মিলিত। আরেকটি কি? দুনিয়ার কোন কিতাবের ভিতরে কিতাবের নাম নাই, কারণ ওগুলো মানুষের বানানো কিতাব। বাইবেলের ভিতরে বাইবেলের নাম নাই। হিন্দুদের 7টা কিতাবের কোনো নাম নাই, কিন্তু আমাদের কোরআন শুরু হয়েছে কোরআনের নাম দিয়ে। ঠিক না ঠিক? যেই দিন কোরআন প্রথম নাজিল হয়, সেই দিনই অক্ষর নিয়ে নাজিল হয় ইকরা। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই তাকবীরটাও কিন্তু ফরজ কাজ। কি কাজ? ফরজ কাজ। প্রথম 5টা কাজ ফরজ হয়। কয়টা? 1 নম্বরে হলো তোমরা জাগো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। নবীকে আল্লাহ বলছেন তুমি জাগো, ঘুমাইতে পাঠায় নেই। কি করতে হবে? জাগতে হবে। ফাআনদির, সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর দাও, দাও তাকবীর। হ্যাঁ, ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, সমাজের যত নোংরামি আছে সবগুলো তাড়িয়ে দাও। কয়টা ফরজ? 5টা। আমরা ইনশাআল্লাহ এখন রাসূলের পড়া দুরূদটা আমরা পড়বো। রাসূল একটা দুরূদ নিজে পড়তেন, আর নিজে পড়ার সময় বুকের দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নিজের কথা এভাবে বলতেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك। যারা পড়েন না এরা পারেন বোধ দোয়াগুলো না? কি জন্য আসেন মাহফিলে? কিছু বেয়াদব আছে? হ্যাঁ, তুমি একটা দোয়া পড়বা কিয়ামত পর্যন্ত তোমার জন্য সওয়াব লেখা হবে। তুমি ছাড়ো কেন এই দোয়াগুলো? এই দোয়াগুলো পড়তেন স্বয়ং রাসূলুল্লাহ। দোয়া হচ্ছে কাকে ডাকতেছে, এদিকে ঘুরতেছে, এদিকে উঠায়া দেন, এদেরকে উঠায়া দেন। অমনোযোগী যেগুলো সেগুলোর কাছে কোনো রহমত যায় না। কোনো অমনোযোগীর নামাজও কবুল হয় না। তুই নামাজে দাঁড়িয়েছ তো অন্য কিছু চিন্তা করবি, তোর নামাজের আল্লাহর কোনো দরকার নেই। কোরআনের মাহফিলে বসছি যেন হেদায়েত নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আরো চিৎকার করে বলেন আমিন। লাস্টের দোয়াটা আল্লাহ বলছেন আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। ছোটখাটো দোয়া মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছেন সবচেয়ে বেশি, এই জন্য তিনি জান্নাতে যাবেন সবার আগে। যারা প্রশংসা বেশি করে তাদেরকে আল্লাহ আগে জান্নাত দিয়ে দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করবেন কার? আল্লাহর। কারণ আল্লাহই পাঠিয়েছেন, আল্লাহই সব কিছু দিয়েছেন। ঠিক না বেঠিক? এই যে একজন ভাই 4 বার তার বুকের উপরে গুলি ধরা হয়েছে, 4 বার 100-র মতো মামলা তাকে দেয়া হয়েছে। কি অপরাধ তার? ভাই দাঁড়ান দাঁড়ান, এই মজলুম মানুষটাকে আপনার চিনে রাখেন। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। 4 বার ক্রস ফায়ার নেওয়া হয়েছে তাকে। এরপর ওই পান্ডা অসভ্যটা বলে আমার অপরাধ কি? তোর অপরাধ লক্ষ মানুষকে তুই ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিস। তোর অপরাধ সালাউদ্দিন কাদের মতো নেতাকে তুই ফাঁসিতে ঝুলিয়েছিস। তোর অপরাধ হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের কোলে শিশু পর্যন্ত তুই হত্যা করেছিস। জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো হত্যা। সবচেয়ে বড় অপরাধ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম বিচার শুরু করবেন হত্যার বিচার। কিসের বিচার? হিসাব নিবেন। নামাজের বিচার শুরু হবে কিসের? হত্যা। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে, যাদেরকে হত্যা করা হয়েছে তারা বলবে বেআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে আমাদেরকে হত্যা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যারা হত্যাকারীকে সাহায্য করে জুতা শিলিয়ে অথবা কোনো কিছু উপহার দিয়ে, তাদের কপালে কিয়ামতে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা সম্পূর্ণ নিরাশ। আল্লামা সাইদের মতো নিষ্পাপ মানুষকেও তারা বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বেঠে? 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিলেন, তার মতো বিধর্মীরা আর কারো দাওয়াতে একসাথে এত মুসলমান হয়নি। একই দিন একই জায়গাতে 57 জন হিন্দু বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে চট্টগ্রামের মাহফিলে। কারো পৃথিবীতে কারো দাওয়াতে এত বেশি মুসলমান হয়নি একসাথে এতজন। আমরা সেই কোরআনকে আমাদের বুকে ধারণ করব। রাজি আছে তো? রাজি আছেন তো ভাইয়েরা? আজকে বলেন তো কোন সূরাটা পড়া উচিত আমাদের? আলহামদুলিল্লাহ, এই যে কত সহজ সরল মানুষ। আজকে সূরা জিলজাল থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা জিলজাল, জিলজাল মানে হলো ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। রাসূল বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প হবে খুব বেশি, চেইন ভূমিকম্প হবে।
এমন কি মদিনাতে এমন ভূমিকম্প হবে, মদিনার লোকেরা সব পালিয়ে মদিনা ছেড়ে ভেগে যাবে। একটা কুত্তা উঠে মদিনার মিম্বারে পেশাব করবে, তাড়ানোর মতো লোক থাকবে না। তবে সেটা এখন নয়, সেটা ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পর কিয়ামতের ঠিক কারখানে। কিন্তু এখন রাসূল বলেছেন এই অবস্থায় এখন তিনটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক, পূর্বে ভূমিকম্প হবে, পূর্বে একটা মহাদেশ তলিয়ে যাবে, পশ্চিমে একটা মহাদেশ তলিয়ে যাবে। সেটারই পদধ্বনি আমরা শুনছি। যেমন আটলান্টিক মহাসাগর পুরোটাই ছিল একটা মহাদেশ, আটলান্টাস। এটা পুরোটাই এখন মহাসাগরের নিচে, ওখানে আর কোনো দেশ নাই। আটলান্টিক মহাসাগর, সেটার নিচে ডুব দিলে দেখা যায় বিল্ডিং আছে, মানুষ আছে, মরা মানুষ, আকৃতি আছে, বিভিন্ন রকমের রাস্তাঘাট আছে। বারমুদা ট্রায়াঙ্গেলের সেখানে ডুবুরিরা গিয়ে দেখেছে নিচে আর একটা বিশাল শহর, বিশাল দেশ সেখানে ডুবে আছে। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের মাসলাহাত হলো যেখানে অপরাধ বেশি সেখানে ভূমিকম্প বেশি। মা আয়েশা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুজ জালজালাহ, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণ? প্রথম হলো মদ। আপনাদের এই থানায় মদ আছে না নাই? এই ইউনিয়নে আছে না নাই? এই নাতি কি করো? হ্যাঁ, আরে নেচ্ছ মানে এখন নিলে হবি, আরো আগেই নেওয়া দরকার ছিল। সব গাঁজাখোরদেরকে জেলখানায় ঢুকায় দাও। গাঁজার ব্যবসা, ইয়াবার ব্যবসা, মদের ব্যবসা যারা করে এরা মানবতার দুশমন, জাতির দুশমন, পরিবারের দুশমন। এদের কারণে সন্তান গাঁজা খেয়ে বাপকে মারতে যায়, মদ খায়া বউ চিনে না, মেয়েও চিনে না। কথা কন না কেন? বউরে কয় মা, মেয়েরে কয় ভাবি। আছে না নাই? এই জন্য আল্লাহ এটাকে কি করেছেন? হারাম করেছেন। মদ যেখানে ভূমিকম্প হবেই সেখানে 2 নম্বর বাজনা। 2 নম্বর কি? বাজনা। 3 নম্বর জিনা। 3 নম্বর কি? জিনা। জিনা ব্যভিচার এত বড় বেড়েছে, ফেসবুকে কে কার সাথে চলে যাচ্ছে তার কোনো খবর। মেয়েদেরকে সাইকেল দিয়ে দেয়া হচ্ছে, মোটরসাইকেলও চালায় মেয়েরা। মোটরসাইকেল চালিয়ে একটা মেয়ে কত দূরে চলে যায়। কি হয়েছে? এই আরে তোমার কি হয়েছে? আবার থাক, মুরব্বী মানুষ, ও বাদাম বেচুক, গরিব মানুষ, ভালো করে বেচ। গরিবের পয়সা দেন না, বাদাম বেচবে না, বেচবে কি? ওই বেয়াদব রাস্তা থেকে লুট করে নিয়ে গেছে 51,000 কোটি টাকা। শুধু গত 15 বছরে রাস্তার এই যে ভ্যানালা, ট্রাকালা, তারপরে এই যে ট্রলিওয়ালা, এদের থেকে লুট করছে 51,000 কোটি টাকা। এরা চলবে কেমনে? আমার দেশের টাকা যদি থাকতো এই ছোট্ট ছেলের বাদাম বিক্রি করতে হতো না। এ তো এখন মায়ের কোলে থাকার কথা, ঠিক কিনা? আচ্ছা, এই বাদাম বিক্রি করে তার পরিবার চালায় সে। এ যদি আপনার ছেলে হতো আপনি তো দেখতে পারতেন না। একটু কপালে চুমু দেন, তাকে বেশি করে পয়সা দেয়। হ্যাঁ, ঠিক আছে, হুঁশিয়ার, সাবধান, গাঁজা খাওয়ায় দেবো, জন্মের খাওয়াতো। হ্যাঁ, এই ছোট আব্বু আস্তে আস্তে করো। হ্যাঁ, তুমি ভালো ছেলে, অনেক সুন্দর ছেলে। 3টা কারণ, 3টা জিনিস আমরা উঠিয়ে দিব। আপনার মেয়েটা প্রাইভেট পড়তে যায় কোথায়, আপনি সাথে সাথে যাবেন। যেই পিতা মেয়েকে 7 বছর পরে ছেড়ে দিয়েছে, কোথায় যায় কোথায় থাকে খবর রাখে না, ওই পিতার নাম হলো দায়ুস। যেই পিতা, যেই স্ত্রী কোথায় যায় কোথায় কি করে স্বামী খবর রাখে না, ওই স্বামীর নাম কি? দায়ুস। কোনদিন জান্নাতের প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আর যে ঘরে নেককার বিবি থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওই ঘরে থাকবে। রাসূল বলেছেন নেককার বিবির গুণ হলো 3টি। কয়টি? স্বামী তাকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়। স্বামীর মন কি হয়?
খুশি হয়ে যায়। 2 নম্বরে স্বামী যখন থাকে না, স্বামীর সম্পদগুলো সে হেফাজত করে। 3 নম্বর নিজের ইজ্জতকে হেফাজত করে আর শরীয়ত মানে। নিজে কারো সাথে স্বামীর অগোচরে হেলো কয় না, হেলো জান, আই লাভ ইউ। এই কারবার আছে না নাই? অহরহ হচ্ছে। ছোট বাচ্চা বলছে, মা তুমি কাকে চুমু করলা? কয় তোর মামা। তোর কি মামা? ছেলে গেছে বিদেশে, মামা এসে পড়াতে, ওই মামার সাথে ওই বেটির ঢলাঢলি। তো মামার সাথে মামার প্রায় সময় বাসায় থাকে। বাপ যখন আসলো, ছেলে জিজ্ঞেস করছে, মা আজকে মামা আসবে না? ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, এরা সবকিছু বলে দেয়, ঠিক না বেটি? তখন স্বামী বলল, কোন মামার কথা বলছে? ছেলে বলছে, প্রত্যেক দিন বাসায় একটা মামা থাকে। যে কোনো লোক অপরাধ করবে তাকে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। কেউ যদি অপরাধী হয় তার প্রতিশোধ নিবেন কে? আমার মেয়েরা বড় ভালো মানুষ। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। এরা সারা বছর জামাইকে কেড়ে খাওয়ায়, ঘরের কাজগুলো করে, কাপড় ধোয়, সব কাজ মাথা পেতে নাই, ঠিক না ঠিক? কিন্তু একটা ভালো আচরণ পায় না। আমার এই রংপুর দিনাজপুরে এত বেশি যৌতুক, যার কারণে মেয়েদের না বিশ্বাস হয়। মেয়ের পিতারা বড় দুশ্চিন্তায় থাকে। বাবারা আপনারা দুশ্চিন্তায় থাকবেন না। মেয়ে ঘরে যেই ঘরে মেয়ে বেশি, সেই ঘরে জান্নাত বেশি। একটা মেয়ে যেই পিতামাতা পালবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জনই জান্নাতি। একটা মেয়ে, কয়টা? একটা মেয়ে পাললো 2 জনই জান্নাতি। কন্যা দায়গ্রস্ত পিতারা শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিভিন্ন কারণে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারে না, ওই মেয়ে ওই ঘরে যতদিন থাকবে ততদিন পিতামাতার গুনাহ মাফ হতে থাকবে। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে, মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। এজন্য বিধবা মেয়েদেরকে যারা আশ্রয় দেয়, রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত তারা পালন করে। মেয়েদেরকে দেখে কখনো ভুরু কুঁচকাবেন না। এই মেয়েদের কারণেই পৃথিবীতে আমরা বাবা ডাক শুনতে পাই, ঠিক তবে ঠিক? মা খাদিজার ব্যাপারে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজনের ব্যাপারে খুব ঈর্ষান্বিত হই। I feel jealous when you talk about Khadija. It's very unbearable for me. আমি এটা বহন করতে পারছি না। How could you like her mostly? আপনি কিভাবে ওনাকে এত ভালোবাসেন? এর চেয়ে সুন্দর রমণীতা আপনার জীবনে এসেছে? উনি ছিলেন 40 বছরের, আপনি হলেন 25 বছরের। আপনি তাকে এত ভালোবাসেন, এর চেয়ে অল্প বয়সের মেয়ে তো আপনি পেয়েছেন। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেলেন। তিনি কখনো বিবিদের সাথে রাগ করে কথা বলতেন না। রাসূল শুধু বলেছেন, শোনো আয়েশা, বিপদের দিনে যেই সময় কোনো মানুষ আমার পাশে ছিল না, এই খাদিজা নিজের সব কিছু আমার হাতে তুলে দিয়ে আমার উপর জীবন ওয়াকফ করে দিয়েছে। এই খাদিজার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই খাদিজা আমার সাথে শেবে আবু তালেবের জেলখানায় গাছের ছাল খেয়েছে, গাছের পাতা খেয়েছে। এই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। এই খাদিজার উদরে আল্লাহ আমাকে 7টা বাচ্চা দান করেছে। কয়টা? 7টা। কোন কোন বর্ণনায় আছে 5টা। 4টা ছেলে, 1টা মেয়ে, আর 2টা ছেলে অন্য বিবির ঘরে হয়েছে। এই খাদিজাতুল কুবরার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল। বিবির নাম ধরে দোয়া করা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে ছাড়া খেতেন না। বিবি বেশি যেই ঘরে, রহমত বেশি সেই ঘরে। তবে একটার বেশি বিবি যারা রাখছেন, ইনসাফ করবেন, আদল করবেন। যদি না করেন কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন। কিয়ামতে উঠবেন আপনার 1 হাত নাই, 1 চোখ নাই, 1 পা নাই, 1 হাত নাই, 1 অঙ্গ নাই। ইনসাফ করতে হবে। বড় বিবিকে যেইভাবে দেখবেন, ছোট বিবিকেও সেইভাবে। ওকে যা খাওয়াবেন একেও তা, ওকে যা সময় একেও তা সময়, ওকে যা কাপড় চোপড় একেও তা কাপড় চোপড়। অনেক বিয়ে আমাদের ভাইরা অনেকেই করে। দিনাজপুরের বিষয়টা কম, খুব। হ্যাঁ আছে? বেশি না কম? কম করেন। আল্লাহ বলছেন 2টি করো, 3টি করো, 4টি করো। কয়টা? 4টা। যদি না পারো
আদল করতে। কি করতে? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, if you have fear you aren't be able to make justice among your whole life, stay on one. একটা কয়টা? যদি সমানভাবে চালাতে না পারো, কয়টা? আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? শুনেছেন না? হাকিমুল উম্মাহ, অনেকগুলি বই লিখেছেন। তিনি এক মুরিদের পরামর্শ 2 বিয়ে করছে। 2 বিয়ে করার পরে ডেইলি সালিশ, এটা বিচার দেয় ওটা বিচার দেয়। তিনি চিন্তা করলেন একটারে ছেড়ে দিতে হবে, রাখার কোনো উপায় না। কে এসছে? দেরি করে তো ডিস্টার্ব করলেন, বসেন। তো তিনি বললেন আমি ছোটটাকে ছেড়ে দেব। বড়টা বলল যে না, বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই, তবে ইনসাফ করবেন, ওকে যা দিবেন আমাকেও তাই দিবেন। লোকেরা ফল নিয়ে আসতো, হাদিয়া নিয়ে আসে হুজুরের জন্য। উনি বলতেন যে আপনারা মেপে দেন। কয় হুজুর আপনি মাপেন। কয় না, আমি এই ভেজালে পড়ব না, কোনটার বেশি হবে কোনটার কম হবে কিয়ামতে আল্লাহ আমারে কিলে দেবে। আমি কেউ যে লোকেরা আনছে, লোকেরাই মেপে দিছে। যাক, এখন এক বাটা 2টা তরমুজ নিয়ে আসছে। কি আনছে? 2টা তরমুজ। এখন হুজুরকে বলল হুজুর ছোটটারে একটা দেন, বড়টারে আরেকটা দেন। কয় না, ছোটটা যদি মিষ্টি কম হয়, ছোটটা আমারে কেবল মিষ্টি কমলাটা আমারে দিলা কেন? এই যে ইনসাফ করা, এটা সহজ না কঠিন? অতএব মধ্যখান দিয়ে কাটো। মধ্যখান দিয়ে কি করো? কাইটা 2টা থেকে 2 খণ্ড 2 জনকে দাও, এভাবে ইনসাফ করো। আপনি বিবিকে রাখবেন, কোনো ক্ষতি নেই, কিন্তু সমানভাবে মেজর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আমি প্রচন্ড প্রকম্পনে কাঁপিয়ে দেব। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন কেঁপে উঠবে, জমিনের ভিতরে সব সম্পদ বেরিয়ে পড়বে। ঠিক না ঠিক? সম্পদ যখন বেরিয়ে পড়বে, 1000 কোটি টাকার যত সম্পদ জমিনের পেটে আছে সব উপরে চলে আসবে। ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে, কি হচ্ছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ওহী করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে যা যা হয়েছে সব বলবে, জমিন তুমি কথা বলা শুরু করো। তোমার উপরে কে কি করেছে, কে জমিন চুরি করে নিয়েছে, কোন নেতা কার জমিন নিজের নামে লিখে নিয়েছে, তুমি সব ডিসক্লোজ করে দাও।